কালীঘাট তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন? মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও যদি মনে করি, আমি বলছি বারবার যে আমি একটা কথা দেখলাম যে এখন উনি করছেন, উনি সভাপতি নিজেই হয়েছেন, আমি প্রথম দিন থেকেই তাই বলছিলাম। আর দ্বিতীয়ত অভিষেকের যে এই কর্মকাণ্ডের মধ্যে দলকে না আনা, অভিষেকের বিষয়গুলো সেবাশ্রয়, এটা খুলতে দিয়েছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না যে সেবাশ্রয় করছে? স্বাস্থ্য দপ্তর থাকতেও সেবাশ্রয়, তার মানে স্বাস্থ্য দপ্তর ফেল করেছে বলেই সেবাশ্রয়ের দরকার হয়েছে। কম্পিটিশনটা তো তিনি নিজেই এনেছেন নিজের দলে। এবং আমি যা বলবো যে একটা সময় কোথাও কোথাও শুনতাম যে জাতীয় কংগ্রেসে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার কেউ কেউ হয়েছিল বলে ইন্দিরা গান্ধীর সময় খারাপ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু সেই একই অবস্থা। আনকনস্টিটিউশনাল পাওয়ারকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা নেই। কখনো তাকে নিশ্চয়ই মানে, আবার আপনারা বারবার কেন একটা নাম বলেন অভিষেককে, ওকে পপুলার করছেন কেন যাবো না? সে তো এগুলো করেছে, তাই জন্যে তাকে যে পানিশ করতে হবে আমি তো বলছি যে তাকে সরিয়ে রেখে দাও, কিছুদিন ধরে সরিয়ে রেখে দাও, নিয়ে অন্যদের নিয়ে কথা বলো। আমি আজও মনে করি যে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে অনেক পূর্ণ সহকর্মীরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় সমবেত হবে। অভিষেককে সরাতে হবে। সরাতে হবে মানে না, তাকে কর্মকাণ্ড থেকে সরাতে হবে। আমি দল থেকে সরাতে হবে এ কথা বলছি না, আমি শুধু বলছি তাকে কর্মকাণ্ড থেকে সরাতে হবে। এবং এই কর্মকাণ্ড থেকে যে সরানোর জন্য তিনি এটাকে পুরস্কৃত করবার যে চেষ্টা করছেন, তার বদলে তাকে তিরস্কৃত করবার প্রয়োজনীয়তা ছিল, আছে, থাকবে। এবং যতদিন তা না হবে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারবে না। তৃণমূল কংগ্রেস কি শূন্য হয়ে যাবে নাকি? না, কোনোদিনই কোনো পার্টি শূন্য হয়নি। রাম চ্যাটার্জির পার্টিও কি শূন্য হয়েছে? শূন্য হয়নি। একটা 41% ভোট পাওয়া দল 3 মাসের মধ্যে শূন্য হয়ে যাবে, এটা একটা ভেবে তো কোনো লাভ নেই। এটা ভাবাটা খুব ভুল। কিন্তু যে অন্যায়গুলো দিনের পর দিন হচ্ছে সেগুলোকে কীভাবে মানে বলো? আমি কি করে মানি যে আমি দলের জন্য সব কিছু করলাম, দলের তহবিল জোগাড় করে করে জেলায় জেলায় দিলাম, পতাকা কিনে দিলাম, নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে নাকি? নাকি আমি চাটা চেপেছি? নাকি আমি যে ক্লাসে গেছি? না আমি এখান থেকে উত্তরবঙ্গে যাওয়ার সময় দলের তহবিল থেকে টাকা নিয়ে গেছি? আমার একটা কর্পোরেট জীবন, আমার সমাজে একটা প্রতিষ্ঠা, তাকে চুরমাচার করে দিল। যদি কেউ করে থাকে, দল তো তার পাশে এসে দাঁড়াবে, তদন্ত করবে। দল প্রথম দিনই বলে দিল হয়ে যায়, কার থেকে নামিয়ে দিল, অর্থাৎ আমার দায়িত্বটা তোমার ঘাড়ে চাপলো। এই যে শিফটিং অফ রেসপন্সিবিলিটি, এই করতে করতেই কিন্তু আজকে সমস্ত লোক চলে গেল।